Hello my dear students and viewers, welcome back to my channel BS Education. I am Vikas Sadra here today to discuss the method of splitting part 2. So without wasting time, let's get started. আমি ইতিমধ্যে তোমাদের বললাম যে আজকের ক্লাসটি হচ্ছে স্প্লিটিং কিভাবে করবে তার ক্লাস। আমি ইতিমধ্যেই তোমাদের আরও বলেছি যে স্প্লিটিং নিয়ে আমরা একটা ক্লাস করে দিয়েছি। আজকে হচ্ছে পার্ট 2 এর ক্লাস, অর্থাৎ স্প্লিটিংয়ের যে অন্যান্য মেথডগুলো আছে সেই মেথডগুলোর কাজ। আমি ফার্স্ট মেথড, তিনটা মেথড আমি ফার্স্ট ভিডিওতে স্প্লিটিং নিয়ে যে প্রথম ভিডিওটা করেছিলাম তাতে আমি তিনটি মেথডের কথা বলেছিলাম। তিনটি মেথডের মধ্যে আমরা প্রথম মেথডটা নিয়ে আলোচনা করেছি। স্প্লিটিং সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান আহরণের জন্য অতি অবশ্যই ফার্স্ট ভিডিওটা দেখতে হবে। আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে এর লিঙ্ক দিয়ে রেখেছি, যদি ইন্টারেস্টেড হয়ে থাকো তোমরা তাহলে ওটা দেখে নিতে পারো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্প্লিটিংয়ের দ্বিতীয় এবং তৃতীয় মেথড। আমরা যে দ্বিতীয় মেথডটার কথা এর আগে ভিডিওতে বলেছিলাম সেই দ্বিতীয় মেথডটা হচ্ছে এরকম: by turning adjectives, adverbs or adverbial phrases, noun or phrase in appositions, clauses into sentences। অর্থাৎ কি adjectives, adverb or adverbial phraseগুলোকে noun or phrase in appositions এবং ক্লজগুলোকে সেন্টেন্সে পরিণত করে আমরা স্প্লিটিং করতে পারবো। সুতরাং এসো আমরা কিভাবে adjectives, adverbs or adverbial phrases, noun or phrase in appositions এবং ক্লজগুলোকে সেন্টেন্সে পরিণত করতে পারি তার কয়েকটা উদাহরণ দেখে নিচ্ছি। ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম এরকম, কিরকম? প্রথমে বলেছি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ নিয়ে আমি দেখছি হি built a nice house। সে একটা সুন্দর বাড়ি নির্মাণ করেছিল। তাহলে সে একটা সুন্দর বাড়ি নির্মাণ করেছিল, আমি এখানে অ্যাডজেক্টিভ ফর্মটা কোনটা পাচ্ছি? নাইসটা। এটাকে যদি আমি স্প্লিট করি কিরকম দাঁড়াবে? এটা দাঁড়াবে এইরকম: হি built a house, সে একটা বাড়ি নির্মাণ করেছিল, আর ইট ওয়াজ নাইস, এটা ছিল সুন্দর। যেহেতু আমি বিল্ট ফার্স্ট টেন্সে দেখতে পেয়েছি তাই আমি এটাকে ফার্স্ট টেন্স করে নিয়েছি। তাহলে অ্যাডজেক্টিভটাকে আমি আলাদাভাবে একটা সেন্টেন্সে রূপান্তর করেছি এবং এইভাবে এই যে অপেক্ষাকৃত দীর্ঘ সেন্টেন্সটা ছিল সেটাকে আমি ছোট ছোট দুটো সেন্টেন্সে ভাগ করে নিয়েছি। এই সেন্টেন্সে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এই সেন্টেন্সে এটা সাবজেক্ট আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কারণ তোমরা জানো যে স্প্লিট করতে গেলে প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে ফাইনাইট ভার্ব থাকতে হবে, তার কারণে ওগুলো সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত হচ্ছে, আর সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব অতি অবশ্যই থাকবে। তো এই হচ্ছে অ্যাডজেক্টিভটাকে আমরা টার্ন করতে পারি। আমরা অ্যাডভার্ব ও অ্যাডভার্বিয়াল ফ্রেজেসগুলোকে এইভাবে করতে পারি। যেমন ধরো আমি যদি এই সেন্টেন্সটাকে এইভাবে লিখি যে আনফরচুনেটলি হি ফেলড ইন দ্য এক্সামিনেশন। দুর্ভাগ্যবশত সে পরীক্ষায় ফেল করেছিল। আমরা এখানে যে অ্যাডভার্বটা পেয়েছি সে অ্যাডভার্বটা হচ্ছে আনফরচুনেটলি। তাহলে আনফরচুনেটলিটাকে আমি ব্রেক করব, কীরকম হবে? এই সেন্টেন্সের মধ্যে একটা ফাইনাইট ভার্ব অলরেডি আছে, তাহলে হি ফেলড, সে ফেল করেছিল, ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় ফেল করেছিল। এই সেন্টেন্সে এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব। আবার আরেকটা সেন্টেন্স আমি পাচ্ছি ইট ওয়াজ
আনফরচুনেট এটা ছিল দুর্ভাগ্যের বিষয়, সুতরাং এই জিনিসটার মধ্যে এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তাহলে কি হলো, আমি অ্যাডভার্বটাকে কিন্তু এখানে ভেঙে দিলাম। আমি যদি কোনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাই, ফ্রেজ মানে আমি এর আগে ভিডিওতে বলে দিয়েছি, তো আমি যদি কোনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাই, সেই অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকেও আমি কিন্তু ভেঙে দিতে পারবো। কীরকম করবো, ধরো হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল, ইন দ্য ইভিনিং, সে সন্ধেবেলায় আমার কাছে এসেছিল। আচ্ছা, আমি যদি এখানটায় দেখি তাহলে এইটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, এইটাকে আমি ব্রেক করব, তাহলে ইট ওয়াজ ইভিনিং, সরি ইট ওয়াজ ইভিনিং, এটা ছিল সন্ধেবেলা, তাহলে সন্ধেবেলা হয়েছিল, হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল। তাহলে আমি যদি দেখি এটা হচ্ছে এটার ফাইনাইট ভার্ব, এটা সাবজেক্ট, আর এটা সাবজেক্ট, আর এটা ফাইনাইট ভার্ব। ঠিক আছে, দুটো আলাদা আলাদা সেন্টেন্স, আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকেও ভেঙে দিলাম। নাউন ওর ফ্রেজ এন্ড অ্যাপোজিশনস করে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয়। এখন সেই নাউন ওর ফ্রেজ এন্ড অ্যাপোজিশনটাকেও আমরা কিন্তু ভেঙে দিতে পারি। নাউন ওর ফ্রেজ এন্ড অ্যাপোজিশনটা কিরকম জিনিসটা এবার দেখে নিই। Ram, an engineer, E-N-G-I-N-E-R, Ram, an engineer, is my brother. একজন ইঞ্জিনিয়ার রাম হচ্ছে আমার ভাই। আচ্ছা, এইটা যদি আমি দেখি তাহলে এটা দেখো নাউন, আর এটা ইঞ্জিনিয়ার, এটা ফ্রেজ, তাহলে এটা নাউন আর ফ্রেজ। এই নাউন আর ফ্রেজ এর অ্যাপোজিশন কেন বলছে, যে রাম সেই হচ্ছে ইঞ্জিনিয়ার। ঠিক আছে, যে রাম সেই ইঞ্জিনিয়ার, এই জিনিসটাকে বোঝানোর জন্য আমি এটাকে বলছি নাউন আর ফ্রেজ এর অ্যাপোজিশন। আচ্ছা, এইটা এখন নাউন আর ফ্রেজ এর অ্যাপোজিশনটা সাবজেক্ট হিসেবে বসেছে। এই সেন্টেন্সের মধ্যে একটা ফাইনাইট ভার্ব, এটা একেবারেই ফাইনাইট ভার্ব, এই সরি সিম্পল সেন্টেন্স, কিন্তু এই সিম্পল সেন্টেন্সটাকেও আমি আরো সিম্পলে পরিণত করছি, অর্থাৎ স্প্লিটিং করে দিচ্ছি। কিরকম করে এটা স্প্লিটিংটা করবো তাহলে, রাম ইজ অ্যান ইঞ্জিনিয়ার, রাম ইজ অ্যান ইঞ্জিনিয়ার, রাম হচ্ছে একজন ইঞ্জিনিয়ার, হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। তাহলে এই সেন্টেন্সের মধ্যে এইটা সাবজেক্ট, এই সেন্টেন্সের মধ্যে এটা সাবজেক্ট, এই সেন্টেন্সের মধ্যে এটা ফাইনাইট ভার্ব, এই সেন্টেন্সের মধ্যে এটা ফাইনাইট ভার্ব, দুটো আলাদা আলাদা সিম্পল সেন্টেন্স তৈরি হয়ে গেছে, অর্থাৎ স্প্লিট হয়ে গেছে। ঠিক আছে, এইরকম ভাবে আমরা ক্লজটাকেও, তোমরা জানো যে সাবঅর্ডিনেট ক্লজগুলোকে মোট তিন ভাগে ভাগ করা যায়, নমিনাল ক্লজ বা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজ, এইরকম তিন ভাগে ভাগ করা যায়। আমি ক্লজের জন্য একটা আলাদাভাবে ক্লাস করে দেবো, তার কারণ ক্লজটা অনেকটা বড়। এই ক্লজগুলোকে আমরা আলাদা আলাদা বাক্যে পরিণত করতে পারি এবং জয়নিং ওয়ার্ডগুলোকে কিন্তু তখন তুলে দিতে হবে, তার কারণ ক্লজের মধ্যে জয়নিং ওয়ার্ড আসবেই। তো সেরকম কিরকম ভাবে করব, ধরো আমি যদি বাক্যটাকে এরকম লিখি, হি সেড, সে বলেছিল, দ্যাট হি উড নট কাম, সে বলেছিল যে সে আসবে না। ঠিক আছে, এটা নাউন ক্লজে রয়েছে। তাহলে নাউন ক্লজে রয়েছে, আমি এটাকে এই অংশটা নাউন ক্লজ, তাহলে এটা নাউন ক্লজে আছে,
এই যে দ্যাট জয়নিং ওয়ার্ড রয়েছে, তাহলে হি উড নট কাম, এটা দুটো সেন্টেন্সে ব্রেক করলে কি দাঁড়াবে, এই অংশটায় ক্লজটাকে আমি ভাঙছি, হি উড নট কাম, সে আসবে না, হি উড নট কাম, সে আসবে না, এটা একটা সেন্টেন্স হয়ে গেল। আর হি সেড দিস, সে এটা বলেছিল, তার মানে হি উড নট কাম, হি সেড দিস। আচ্ছা, এই সেন্টেন্সে এটা সাবজেক্ট, উড নটটা বাদ দিয়ে এই কামটা, তাহলে উড কাম এ হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এই সেন্টেন্সের মধ্যে এটা সাবজেক্ট, ফাইনাইট ভার্ব কোনটা না সেডটা। অর্থাৎ দুটো আলাদা আলাদা সেন্টেন্স, আমি ক্লজটাকে ভেঙে দুটো আলাদা আলাদা সেন্টেন্সে রূপান্তর ঘটালাম। আচ্ছা, আমি শুধু এটার মধ্যেই আমি বলছি না, আমি অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজের, আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজের একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ ধরো, রিনা হু ইজ আ সিঙ্গার, রিনা যে হচ্ছে একজন সিঙ্গার, ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 10। রিনা যে হচ্ছে একজন সিঙ্গার, সে হচ্ছে ক্লাস 10-এর একজন স্টুডেন্ট। তাহলে এই সেন্টেন্সটা মানে এই যে রিলেটিভ ক্লজ উইথ এ সিঙ্গার, রিলেটিভ ক্লজ রয়েছে বা অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে আমি কি করবো, রিনা, রিনা ইজ এ সিঙ্গার, রিনা ইজ আ সিঙ্গার, এটা একটা সেন্টেন্স হয়ে গেল। আবার সি ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 10, সি ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 10, সে হচ্ছে ক্লাস 10-এর স্টুডেন্ট। আমি এইরকমভাবে অ্যাডভার্ব ক্লজ সেও আমি করতে পারি। তো অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ, এবং এটা নাউন ক্লজ ছিল, এটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল বা রিলেটিভ ক্লজ ছিল, তেমনি আমি অ্যাডভার্ব ক্লজও করতে পারি। যেমন ধরো, when I saw the boy, যখন আমি বালকটাকে দেখেছিলাম, he was eating, সে খাচ্ছিল। যখন আমি বালকটাকে দেখেছিলাম তখন সে খাচ্ছিল, তার মানে হচ্ছে the boy was eating। The boy was eating, বালকটা খাচ্ছিল। I saw, then করে দেবো, তার কারণে when একটা রয়েছে, then I saw him, তখন আমি তাকে দেখেছিলাম। দুটো সেন্টেন্সে এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব আছে, এটার মধ্যে এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব, সুতরাং দুটো আলাদা আলাদা সেন্টেন্স আমি করলাম। এইভাবে ক্লজগুলোকেও সেন্টেন্সে রূপান্তর করা যায়, সিম্পল সেন্টেন্সে পরিণত করে। আর আমরা আজকের যেটা লাস্ট, যে মেথডটার যেটা লাস্ট, সেই লাস্ট মেথডটা আমি আলোচনা করছি, বাই ড্রপিং কোঅর্ডিনেটিং কনজাংশনস। বাই ড্রপিং কোঅর্ডিনেটিং কনজাংশনস। আচ্ছা, কোঅর্ডিনেটিং কনজাংশনস কোনগুলো না? কোঅর্ডিনেটিং কনজাংশনস হচ্ছে and, but, or, either, or, neither, nor ইত্যাদি। এই যে কোঅর্ডিনেটিং কনজাংশনসগুলো, এই কোঅর্ডিনেটিং কনজাংশনসগুলোকে যদি আমি বাদ দিই তাহলেও কিন্তু এটা স্প্লিট হয়ে যাবে। যেমন হচ্ছে কি, হি কেম, সে এসেছিল, অ্যান্ড গেভ মি আ পেন, সে এসেছিল এবং সে আমাকে একটা পেন দিয়েছিল, রাইট? তাহলে এই সেন্টেন্সের মধ্যে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনটা রয়েছে? অ্যান্ডটা, ঠিক আছে? তাহলে এটা হবে কি, হি কেম, সে এসেছিল, আর 2 নম্বরে হচ্ছে হি গেভ মি
আ পেন, সে আমাকে একটা পেন দিয়েছিল। তাহলে এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব, আর এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব। এরকম করে যতগুলো কোঅর্ডিনেটিং কনজাংশনস আছে সেই কনজাংশনসগুলোকে আলাদা করে দিয়ে আমরা কিন্তু ফাইনাইট ভার্বে পরিণত করতে পারবো। এখন আমি একটা বড় সেন্টেন্স দিচ্ছি যার মধ্যে হয়তো অ্যাডজেক্টিভও থাকবে, পার্টিসিপল থাকবে, আবার ক্লজ থাকবে। সেই সমস্ত কিছুটাকে ব্রেক করে আমরা স্প্লিট করব সেই বড় সেন্টেন্সটা। সেই বড় সেন্টেন্সটা আমি জাস্ট বোর্ডটায় লিখে দিচ্ছি। তো সিইং দ্যাট his end was near. Seeing that his end was near, he stabbed his enemy with a big sword. Seeing that his end was near, he stabbed his enemy with a big sword. স্প্রেডিং করে একটা সোজা প্রসেস বলে দিই। সর্বপ্রথমে ফাইনাইট নন ফাইনাইট যতগুলো ভার্ব আছে, ফাইনাইট নন ফাইনাইট যতগুলো ভার্ব আছে এবং যতগুলো জয়নিং ওয়ার্ড আছে, সেই সমস্ত জয়নিং ওয়ার্ড এবং ফাইনাইট নন ফাইনাইট ভার্বগুলোকে আগে আন্ডারলাইন করে নেবে। তারপরে জয়নিং ওয়ার্ডগুলোকে বাদ দিয়ে দেবে আর নন ফাইনাইট ভার্বগুলোকে ফাইনাইটে পরিণত করবে। কিভাবে ফাইনাইটে পরিণত করবে সেটা আমি অলরেডি এই দুটো ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো আমি সর্বপ্রথমে কি করব, তাহলে নন ফাইনাইট, ফাইনাইট ভার্বগুলোকে দাগ দিলাম, ফাইনাইট নন ফাইনাইট ভার্বগুলোকে দাগ দিয়ে দিলাম। এরপরে জয়নিং ওয়ার্ডটা আমি দাগ দিই। এখানে আর অন্তত জয়নিং ওয়ার্ড দেখতে পাচ্ছি না। অ্যাডজেক্টিভটাকেও দাগ দিয়ে দিই, অ্যাডজেক্টিভ যা আছে তাই দাগ দিয়ে দেবো। দেখো, আমি যদি মনে করি এই সেন্টেন্সটাকে, এই জয়নিং ওয়ার্ডটাকে বাদ দিয়ে আমি তিনটা সেন্টেন্সে অতি অবশ্যই আমি করে নিতে পারবো। তার কারণ এটাকে আমি ফাইনাইটে পরিণত করবো। এই দুটো অলরেডি ফাইনাইট রয়েছে, সুতরাং তিনটি সেন্টেন্স অলরেডি হয়ে যাবে। এটা আমি এটা চারটা সেন্টেন্সও পরিণত করতে পারি যদি আমি এই অ্যাডজেক্টিভ ফর্মটাকে আমি চেঞ্জ করে দিই। অর্থাৎ এই অংশটায় পার্টিসিপল রয়েছে, আবার এখানটায় নমিনাল ক্লজ রয়েছে, আর এখানটায় অ্যাডজেক্টিভ রয়েছে। দেখো আমি কিভাবে করছি। His end was near, seeing that, এটা দেখে যে তার এন্ডটা কাছাকাছি চলে এসছে, অর্থাৎ তার মৃত্যু কাছাকাছি চলে এসছে, তার এন্ড কাছাকাছি চলে এসছে, মানে হচ্ছে তার জীবনটা শেষ হয়ে আসছে। এটা দেখে সে তার শত্রুকে স্ট্যাবড করেছিল, অর্থাৎ ছুরিকাহত করেছিল উইথ এ বিগ সোর্ড, একটা বড় তলোয়ার দিয়ে আঘাত করেছিল। এটাকে বলা হচ্ছে স্ট্যাবড। তাহলে হচ্ছে তার যখন মৃত্যু কাছাকাছি চলে এসছে, মানে এন্ডটা কাছাকাছি চলে এসছে। এখানে একটা কথা স্প্লিটিং করবার সময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, যে সেন্টেন্সগুলো এমনভাবে মোটামুটি সিকোয়েন্স অনুযায়ী সাজাবে, মানে এমন অর্ডারলিভাবে করবে যাতে করে একটা ধারাবাহিকতা মোটামুটি বজায় থাকে। যা আমি যদি বলে দিই সে দেখেছিল, তাহলে ধারাবাহিকতাটা বুঝতে পারছি না। কিন্তু আমি যদি বলি তার জীবনটা শেষ হয়ে আসছিল, সে এটা দেখেছিল, তাহলে একটা ধারাবাহিকতা থাকছে। এরকম সেন্টেন্সের মধ্যে মোটামুটিভাবে একটা ধারাবাহিকতা রাখতে হবে, মানে তোমাকে সেন্টেন্সগুলো অর্ডারলি করতে হবে। কীরকম করবো, তাহলে হচ্ছে হিজ এন্ড ওয়াজ নিয়ার, অর্থাৎ তার জীবন শেষ হয়ে আসছিল। তাহলে 2 নম্বরে হচ্ছে কি, হি স দিস, মানে সে এটা দেখেছিল। হি স দিস, সে এটা দেখেছিল, মানে এটা মানে কি না, তার জীবনটা শেষ হয়ে আসছে। হি স্ট্যাবড হিজ এনিমি, হি স্ট্যাবড হিজ এনিমি with
আ সোর্ড, সে একটা সোর্ড দিয়ে তার এনিমিকে আঘাত করেছিল। ইট ওয়াজ বিগ, এটা ছিল, এটা মানে হচ্ছে সোর্ডটা বিগ। আমি এটাকে তিনটা সেন্টেন্সও করতে পারতাম, সেক্ষেত্রে আমি কি করতাম, হিজ এন্ড ওয়াজ নিয়ার, হি স দিস, হি স্ট্যাবড হিজ এনিমি উইথ আ বিগ সোর্ড। এর তিনটা সেন্টেন্সও কিন্তু করা যেতে পারত। তাহলে এই সেন্টেন্সের মধ্যে এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব, প্রত্যেকটা সিম্পল সেন্টেন্স তার জন্য সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এটার মধ্যে এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব, আর এটার মধ্যে এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব। সুতরাং চারটা সেন্টেন্সে আমি কিন্তু এত বড় একটা দীর্ঘ সেন্টেন্সকে স্প্লিট করেছি। আশা করি স্প্রেডিং বুঝতে কোনো অসুবিধা হয়নি। তার কারণ হচ্ছে স্প্রেডিংটাকে আমি কিভাবে করতে হবে অত্যন্ত সোজা নিয়মে আমি দেখিয়ে দিয়েছি, এবং দুটো ক্লাস করে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছি কিভাবে স্প্লিটিং করতে হবে। এরপরেও যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। That's all for today's class. I'm coming with a new video soon. Till then, goodbye.